ইসলামের প্রয়োজন নাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম অচল। আচ্ছা, আমি আমাদেরকে শুধু বিচার ব্যবস্থা আর অর্থনীতি নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে, রাষ্ট্রের দণ্ডবিধি কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আচ্ছা বলেন, আমাদের দেশের দণ্ডবিধি আর ইসলামের দণ্ডবিধি এক না ভিন্ন? ইসলামের দণ্ডবিধি তিনটা: হুদুদ, কিসাস, তা'যীরাত। সবাই বলেন, এক নম্বর হুদুদ। বলেন হুদুদ। যাদের মাথার টুপি নাই তারা জোরে বলেন হুদুদ, কিসাস, তা'যীরাত। পারবেন বলতে? আবার বলে হুদুদ, কিসাস, তা'যীরাত। বলেন তো একজনে, এটা শিখতে হবে তো। হুদুদ, কিসাস, বলেন না, হুদুদ, কিসাস। হুদুদ, কিসাস হলো ইসলামী দণ্ডবিধি। আর ব্রিটিশরা আমাদেরকে দুইটা দিয়েছে, একটা হলো ফৌজদারি, আর হলো দেওয়ানি। আমাদের দেশের আদালতের দণ্ডবিধি দুই প্রকারের, এটা হলো ফৌজদারি আর হলো দেওয়ানি। এবার বলেন, ও মুসলমান, আপনি 92% মুসলমান দাবি করেন, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দাবি করেন, আপনার দেশের আদালত চলে কেমনে? আপনার দেশের বিচার ব্যবস্থা কেমনে চলে? আপনার দেশের দণ্ডবিধি কেমনে চলে? কুরআন অনুযায়ী চলে না, হাদিস অনুযায়ী চলে না, সরওয়ার দু আলমের আদর্শ অনুযায়ী চলে না। চলে কার প্রেসক্রিপশন অনুযায়ী? চলে ব্রিটিশের প্রেসক্রিপশন অনুযায়ী। ব্রিটিশের প্রেসক্রিপশন আমরা 52 বছর দেখেছি, এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং চোরকে ডাকাত বানিয়েছে, ডাকাতকে সন্ত্রাস বানিয়েছে। এবার বলেন, দণ্ডবিধিতে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? রাষ্ট্র বলেন, এটা আমরা চাই কি চাই না? এবার বলেন, দণ্ডবিধিতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে। রাষ্ট্র ক্ষমতা কাকে নিতে হবে? এবার সে অর্থনীতির মাসালা বলি। আপনারা শেখ হাসিনার উন্নয়নের গল্প শুনেছেন, পদ্মা সেতুর গল্প শুনেছেন, আপনি এলিভেটেড এক্সপ্রেসের কথা শুনেছেন, মেট্রো রেলের কথা শুনেছেন, কিন্তু উন্নয়নের নামে আপনার উপর ঋণ কত দিয়ে গিয়েছে জানেন? আমাদের দেশে বৈদেশিক ঋণ $100 বিলিয়ন। কত ডলার? 100 বলতেছি, $100 বিলিয়ন। এখন আপনি চিন্তা করেন। আচ্ছা, একটা মাসালা বলি, কেরানীগঞ্জ মুসলমান রাষ্ট্রে। আচ্ছা, আমি আর 4-5 মিনিটের ভিতর শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, সুদ হালাল না হারাম? বড় আসতে বললেন, সুদ হালাল না হারাম? আচ্ছা বলেন, যে সমাজে সুদ চলে, এই সমাজে আল্লাহ রহমত পড়ে না গজব পড়ে? জোরে বলেন। যে সমাজে সুদ চলে, এই সমাজে আল্লাহ রহমত পড়ে না গজব পড়ে? এবার আপনি বলেন, বাংলাদেশে এত মুসলমান, আপনি কি জানেন আপনার রাষ্ট্র যে বৈদেশিক ঋণ এনেছে, আপনার রাষ্ট্র যে $100 বিলিয়ন ঋণ করেছে, এই ঋণ সবচেয়ে বেশি করেছে চীন থেকে, ঋণ করেছে আমেরিকা থেকে, এমনকি ঋণের তালিকায় সৌদি আরবেরও নাম আছে। এবার বলেন, এই যে বিদেশ থেকে ঋণ করলো, এটা সুদ সহ না সুদ ছাড়া? এই $100 বিলিয়ন যদি আপনি ভাগ করে দেন, আমাদের প্রত্যেকের মাথার উপর ঋণ পড়বে 1.5 লাখ। এখানে ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব বসে আছেন, ওনার মাথার উপর রাষ্ট্রীয় ঋণ 1.5 লাখ। রেজাউল করিম আবরারের মাথার উপর রাষ্ট্রীয় ঋণ 1.5 লাখ। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব আসবে 1.5 লাখ। মুফতি সৈয়দ রেজাউল করিম 1.5 লাখ। ফয়জুল করিম 1.5 লাখ। মাহমুদুল হক 1.5 লাখ। যত নাম বলবেন, জামাতের শফিকুর রহমান সাহেব 1.5 লাখ। সুন্নিগো গিয়াসউদ্দিন তাহিরি 1.5 লাখ। সবার মাথার উপর ঋণ কত? এবার এই 1.5 লাখ টাকার সুদ আছে না নাই? এবার বুঝেন, যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? আপনি আমাকে গল্প দিতে পারেন, যুবকরা যারা অর্থনীতি নিয়ে, ইকোনমিক্স নিয়ে পড়েন, আপনারা গল্প দিতে পারেন যে আব্বাস সাহেব, এখন তো অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি, এখন অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক, এখন তো সুদী ব্যাংক, এখন তো সুদ ছাড়া অর্থনীতি সম্ভব না। আমি বলবো, তোমাকে সুদ ছাড়া যে অর্থনীতি পরিচালনা করা সম্ভব, এটার জন্য আমি তোমাকে আবু বকরের জমানার উপমা দিব না, ওমরের জমানার কথা বলবো না, উসমানের কথা বলবো না। আর এই যুগে আফগানিস্তানের দিকে থাকাও, সুদ ছাড়া একটা রাষ্ট্র 3 বছরে দাঁড়িয়ে গিয়েছে। অনেকে বলেছিল, শুনে, আফগানিস্তান থেকে আমেরিকা যখন মাইর খেয়ে পিঠে দেখাইছিল, যখন পিটনি খেয়ে বিদায় নিয়েছে, অনেকে মনে করেছিল বিশ্ব ব্যাংক এদের রিজার্ভ আটকে রাখবে, বিশ্ব ব্যাংক এদের রিজার্ভ আটকে রাখবে, এদের টাকা আটকে রাখবে, এদের সাথে কোনো রাষ্ট্র ব্যবসা করবে না, এদেরকে কেউ তো স্বীকৃতি দিবে না। এরা 1-2 বছর পর কিছু খাইতে না পারে, ভিক্ষার থলি নিয়ে আমেরিকার কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে রাশিয়ার কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে চীনের কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে ফ্রান্সের কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে স্পেনের কাছে যাবে। আর আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার আমেরিকার। সুপার পাওয়ার কে? বলেন, সুপার পাওয়ার কে?